শ্রী বিশ্বনাথ আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুব 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 ভয়ঙ্কর একটা টিপস নিয়ে। আমাকে অনেকে মেসেজ করছেন, অনেকে ফোন কলস দিয়েছেন, হোয়াটসঅ্যাপ করেছেন। নতুন যাদের বিয়ে হয়েছে, মেয়েদের, যেসব মেয়েদের নতুন বিয়ে হয়েছে, অনেকে বলছে যে স্যার একটা টিপস দিন, কি করে সংসারে ভালোভাবে থাকবো। এখন সংসারে, প্রতি সংসারে নিত্য নৈমিত্য ঝামেলা। তারা বিয়ে করতে গেছে ঠিকই, বিয়ে করে এসছে, কিন্তু তাদের মনে একটা আতঙ্ক। আশেপাশের যেসব পরিবার স্বামী স্ত্রী, তাদের মধ্যে কলহ, বিবাদ, ঝগড়া, ঝঞ্ঝাট সবসময় তারা লক্ষ্য করে। তো তাদের বক্তব্য, সংসার তো করতে হবে, বিবাহ করতে হবে, এটা একটা ধর্ম, আমাদের করতে হবে। তো করেছে, করলে এখন ভালো থাকবে কি করে, এই প্রশ্নটা প্রচুর মেয়েদের, প্রচুর যারা সদ্য বিয়ে করেছে, কেউ হয়তো 2-3 বছর হয়ে গেছে বিয়ে, কিন্তু সমস্যা ফিল করছে। যত দিন যাচ্ছে তত দেখছে সংসারে নতুন নতুন সমস্যা আসছে, নানান রকম ঝামেলার মুখোমুখি হচ্ছে। তাদের জন্য আজকের এই টিপসটা। মনে করুন, আমি আপনাদের যে টিপসটা দেবো সেটা কিন্তু খুব সহজ, অথচ ভীষণ তার এফেক্ট, রাতারাত ফল। মানে রাতারাত যদি ফল না হয়, আমি, আপনারা যা কিছু বলতে পারেন, আমি কিচ্ছু মনে করব না। তো এবার তাহলে বলি, শুরু হয়ে যান। সবাই মন দিয়ে শুনুন কি বলছি। আমি একদম বাস্তব অভিজ্ঞতার কথা বলবো, কিন্তু মানে অন্যের কাছ থেকে ধার করে এনে বলবো এরকম নয়। কি করবেন? সদ্য বিয়ে হয়েছে, অথবা 2-4 বছর বিয়ে হয়েছে, বা তার বেশি টাইম হয়ে গেছে, সংসারে অশান্তি, কথায় কথায় কলহ, ঝগড়া, বিবাদ। কি করবেন দেখে নিন। আমাদের এই 5টি আঙুল আমরা সবাই জানি। বৃদ্ধাঙ্গুষ্ঠ, এটা হচ্ছে তর্জনী, মধ্যমা, আর এটা হচ্ছে অনামিকা, এটা কনিষ্ঠা। তো আমাদের এই আঙুলটা তর্জনী বলা হয়, আর এটা হচ্ছে চাবি। এটাকে বলা হয় চাবি। অনেক রিসার্চ করে আপনাদেরকে কিন্তু এই টিপসটা আমি দিচ্ছি। এটা হচ্ছে তর্জনীটা, হচ্ছে চাবি, আর এটা হচ্ছে তালা। মুখটা হচ্ছে আমাদের তালা। তো যেসব নারীর সদ্য বিয়ে হয়েছে, তাদের জন্য এই দাওয়াইটা তর্জনী লাগিয়ে দিন। তালা, এটা চাবি, এই তালা দিয়ে দিন। আপনার কোনো শত্রু থাকবে না সংসারে। सचिन, तुम्हारा तो दांत सब निकल गया क्या? तुम शादी करने वाला? नहीं सर। तो जब शादी करने है तो तुम्हारा बीबी को ऐसा ही बोलना हाँ, कि ये है तुम्हारा चाबी और ये तुम्हारा ताला। ताला ऐसा बस लगा बंद दो। कर देने का। ऐसा लगा दो। कुछ होगा तो जिम्मेदार हमारा, हमारा जिम्मा। एकदम ঠিক আছে। তো এই কথাই সবাইকে বলবো। অনেকে জানে না এটা, এটা যে চাবি। একটা কথা বলি, আমি আপনাদেরকে একদম পাই টু পাই হিসাব বুঝিয়ে দেবো। আমরা যখন কারোর সাথে ঝগড়া করি, অশান্তি করি, কি করি? এই আঙুল দেখাই, এইভাবে কথা বলি, বলি না। এভাবে বলি, বলি না। এভাবে বলি, বলি না। এভাবে বলি, বলি না। এইভাবে বলি, এইভাবে। এই যে যেটা চাবি বলা হলো, তর্জনী বলে না, তর্জনী উঠাবে না, তর্জনী দেখাবে না। তো তর্জনী হচ্ছে চাবি। এটা দিয়েই তালাটাকে বন্ধ করে দিতে হবে। তারপরে যদি কোনো অশান্তি হয় কারুর সংসারে, আমি জিম্মা নিলাম, আমি এত বড় গলা করে বলছি, যেসব মেয়েরা তোমরা নতুন বিয়ে করেছো, বা আপনারা যারা অনেক দিন সংসারে রয়েছেন, জ্বলতে 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 একেবারে মানে পুড়ে ছাই হয়ে যাচ্ছেন, তাদের জন্য এই দাওয়াইটা। কোনো রাস্তা নেই এছাড়া, ঘোরকলিতে আর কোনো রাস্তা নেই। আপনার পরিবারে আপনি সংসারে সুখ শান্তি রাখতে গেলে চাবিটি ব্যবহার করবেন তালার ওপরে। বোঝা গেল? কোনো সমস্যা হবে না। আমি বলছি আরেকটা কথা বলি। হয়তো পুরুষরা বলবে যে, নারীরাই উল্টো বলবে যে পুরুষরা তাহলে কি সবসময় বলতেই থাকবে? তাদের কি সবসময় মুখ দিয়ে ফোয়ারা ফুটবে? আর নারীরাই খালি মুখে তালা চাবি এরকম আটকে দেবে? না, আমি সে কথাও বলছি না, কিন্তু আমার কথাটা বোঝবার চেষ্টা করবেন। অনেকে এর আগে অনেক ভুল ব্যাখ্যা করেছেন যে আপনি কি চান, তাহলে কি সবার সংসার ভেঙে যাক, এটাই চান? না, আমি সংসার জোড়বার কথা বলি। পুরুষদের এটাই বলবো যে সবসময় যদি কখনো আপনার স্ত্রী সবার আগে আপনাকে চেপে ধরে, মানে বলতে থাকে, তাহলে আপনিও এটাই করবেন। পরে আপনি চাবিটা খুলবেন যখন ওরটা থেমে যাবে, আপনার মিসেস থেমে যাবে, শান্ত হয়ে যাবে, আপনি তখন বলুন 2টো কথা, 10টা কথা।
কোনো সমস্যা হবে না। কিন্তু দুজনই একসাথে যদি চাবি খুলে দেন, দেখেন না বাঁধ, ফরাক্কা ব্যারেজ, সব দরজা যদি খুলে দেওয়া হয় কি হবে? সব ভেসে যাবে, বাংলাদেশ তো ডুবে যাবে, আমাদের ইন্ডিয়ারও অনেক কিছু ভেসে যাবে। তো স্বামী স্ত্রী দুজনেই যদি সব বাঁধের দরজা খুলে দেন তাহলে কি হয়? সংসারে আগুন জ্বলে যাবে, ভেসে যাবে। দুজন কখনো খুলবেন না মুখ, যে কোনো একজন, মাথায় রাখুন এটা। আমি নববধূদের এই কারণে বললাম, আপনারা তো এক পরিবার থেকে আরেক পরিবারে সদ্য গেছেন, সেখানে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে, বোঝার ব্যাপার থাকে। তো সেই বোঝবার জন্য আপনাকে অনেক কিছু সিস্টেমে চলতে হবে। তো একটাই রাস্তা, বোঝা গেল? ভালো থাকুন সবাই, শুভেচ্ছা রইল। আমি একটা এবার জাম করি সচিন, আসতে বাই বাই, আবার কথা হবে, দেখা হবে, সি ইউ এগেন।